ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে শরীফ ওসমান বিন হাদী ছিলেন এক পরিচিত নাম। সেই নাম মুছে দিয়েছে আততায়ীদের বুলেট। হাদীর উপর হামলার মাস পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এদিকে এই হামলা ঘিরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে এবার তদন্তে এলো নাটকীয় এক পরিবর্তন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল বাদীপক্ষ, আর সেই আবেদনে সাড়া দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির তদন্তে এক নতুন মাত্রা যুক্ত হলো। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদ ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে ওই দিন সকালে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আদালতে নারাজি আবেদন দাখিল করেন। ওই আবেদনের পর দীর্ঘ শুনানিতে মামলার তদন্তের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেন আদালত। শুনানি শেষে আদালত ডিবি পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নতুনভাবে তদন্তের দায়িত্ব অর্পণ করেন। একই সঙ্গে আগামী 20 জানুয়ারির মধ্যে নতুন এই তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মনে করছে মামলার সব দিক এখনো স্পষ্টভাবে উঠে আসেনি এবং সত্য উদ্ঘাটনের জন্য পুনঃতদন্ত প্রয়োজন। আদালতে শুনানি চলাকালে বাদীপক্ষের আইনজীবী ডিবি পুলিশের তদন্ত নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন। তার বক্তব্য অনুযায়ী হাদী হত্যার মূল রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়ো করে চার্জশিট দাখিল করা হয়েছে, যা ন্যায্য বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে। ডিবির তদন্ত প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হলেও বাদীপক্ষের দাবি এটি একটি সুপরিকল্পিত বড় পরিসরের হত্যাকাণ্ড। তাদের মতে শুধু একজন কাউন্সিলরের পক্ষে এমন হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব নয়, বরং এর পিছনে আরো প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। বাদীপক্ষের আইনজীবী আরো বলেন, মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে, কিন্তু এই অর্থের উৎস কিংবা উদ্দেশ্য সম্পর্কে তদন্ত প্রতিবেদনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, একজন অপেশাদার ব্যক্তি কিভাবে এত নিখুঁতভাবে হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হলো? তাকে কারা প্রশিক্ষণ দিয়েছে, কারা সহায়তা করেছে এবং কার স্বার্থে সে এই অপরাধে যুক্ত হয়েছে? এসব বিষয়ে চার্জশিটে স্পষ্ট কোনো ব্যাখ্যা উঠে আসেনি বলে অভিযোগ করা হয়। গত 6 জানুয়ারি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম 17 জনকে আসামি করে আলোচিত হত্যা মামলার চার্জশিট জমা দেওয়ার ঘোষণা দেন। পরে 12 জানুয়ারি বাদীপক্ষ চার্জশিট পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত আজকের দিনটি শুনানির জন্য নির্ধারণ করেন। দীর্ঘ শুনানি ও পর্যবেক্ষণ শেষে আদালত মনে করেন ডিবি পুলিশের তদন্তে গুরুতর প্রশ্ন রয়ে গেছে, আর সে কারণেই ডিবির পরিবর্তে সিআইডিকে নতুন করে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের নির্দেশ দেওয়া হয়েছে।